الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে প্রতি বছরের ন্যায় এবছরেও ঈদুল আজহার সালাত জামাতবদ্ধভাবে আমরা আদায় করার তৌফিক পেলাম। সে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে সকলেই অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে দিনে উপস্থিত হয়েছি এই দিনটি হচ্ছে ইয়াউমুন নাহার, কোরবানির দিন, ঈদুল আজহার দিন। আমরা বেশি আমাদের কাছে বহু প্রচলিত যেটি সেটি হচ্ছে কোরবানি। মূলত কোরবানি কি এই বিষয়টি আমাদেরকে জানা দরকার। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূলগণ পাঠিয়েছেন, যে সমস্ত নবী রাসূলগণের পরীক্ষা নিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে নানা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তার মধ্যে ঐতিহাসিক যে পরীক্ষা সেটি হচ্ছে নিজ হস্তে নিজের সন্তানকে কুরবানি করতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে এই ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে মূলত আমি মানুষের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরু আমার নির্দেশ ক্রমে মানুষ কতটুকু মান্যতা দিচ্ছে এটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করতে চাইছেন। কিন্তু আমরা ইসলামের শরীয়তের কোনো ধার ধারি না, ফরজ নামাজের কোনো গুরুত্ব নেই, শরীয়তের অন্যান্য বিষয়গুলোর প্রতি খুব একটা আমরা গুরুত্ব দিই না। তবে জাঁকজমকভাবে যখনই কোরবানির সময় আসে নিজেদের অর্থ অনুযায়ী আমরা কোরবানি দিয়ে থাকি। যার যেমন সামর্থ্য সে ততটাই নামি দামি কোরবানির পশু কোরবানি দিয়ে থাকেন। আপনার জানা দরকার যে শুধু টাকা দিয়ে কোরবানির পশু বাজার থেকে ক্রয় করে সেটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে গরুর গোশতকে বেশি বেশি বন্টন করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন মূলত দেখতে চাইছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আপনারা দেখতে চাইছেন না যে আপনি বেশি টাকা দিয়ে মোটা তাজা কোরবানির পশুকে ক্রয় করে আপনার পাড়া মহল্লা গ্রামে সবচাইতে আপনার ভালো পশু, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি তিনি দেখতে চাচ্ছেন সেটি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন সূরা আল-হজ 22 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ারাহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুরবানির পশুর গোশত তার রক্ত আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় তোমাদের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরু। এই আয়াতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরু এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন। তাহলে এই আল্লাহ ভীরু পরহেজগারিতা বাজারে কোথাও ক্রয় করে এই পরহেজগারি কোথাও পাওয়া যায় না। আপনি মনে করেন কোরবানির পশু বাজার থেকে বেশি টাকা দিয়ে ভালো মোটা তাজা কোরবানির পশুকে কিনে নিয়ে এলেন, এটা তাকওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন আপনার ভয় ভীতি। এই ভয় ভীতিটা আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু আপনার দিল, আপনার অন্তরের ভিতরে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি আপনার আমার অন্তরে নেই, যার জন্য সালাতের কোনো ধার ধারি না। 5 ওয়াক্ত সালাতের আহ্বান জানানো হলেও 5 ওয়াক্তের নামাজ আমাদের জীবনে বাস্তবায়িত নাই। এটাই বড় প্রমাণিত হয় যে আল্লাহর ভয় আপনার দিল, আপনার অন্তরে নেই, যার জন্য ডোন্ট কেয়ার।
কোনো কিছু না ভেবে নির্দ্বিধায় আপনি আপনার মতো জীবন যাপন করেন, কখনো মান্যতা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কি, এটাও গুরুত্ব দিয়ে যথারীতিভাবে মূল্যায়ন করতে পারেন না, এটা আপনাদের জীবনের ব্যর্থতা। মনে রাখতে হবে, আপনার আমার জীবন এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জীবন, এই মরণ, এটা অন্যান্য কারোর জন্য নয়, এটা শুধুমাত্র হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়েছেন, কুল ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কুল হে নবী বলে দাও, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগৎ প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আপনার জীবনের নামাজটি হতে হবে কার সন্তুষ্টির জন্য? কার জন্য? এই যে ঈদুল আজহার সালাত আদায় করলেন কার সন্তুষ্টির জন্য? ফজরের নামাজ পড়া আপনি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। ফজরের নামাজ পড়া আল্লাহ সন্তুষ্টির জন্য। ফজরের নামাজ পড়েননি, এটা আল্লাহকে নয় শয়তানকে সন্তুষ্টি করেছেন আপনি। ফজরের নামাজ, ফরজ নামাজকে বাদ দিয়ে এই সুন্নাতের মর্যাদা সালাত আদায় করতে এসেছেন। এখন যদি বলেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি, তাহলে পূর্বের ফজরের ফরজ নামাজটাকে ত্যাগ করলেন কেন? তাহলে ওইটাকে ত্যাগ করা মানে আল্লাহকে সন্তুষ্টি নয়, বরং শয়তানকে সন্তুষ্টি করে আপনি এসেছেন। আপনার কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে পশুকে এখন দিয়ে আপনি হালাল করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মূলত এই কুরবানির পশু আমরা হালাল করে এর গোশত কতটুকু হচ্ছে, এর রক্ত কেমন, আমার এই কুরবানির পশুর গোশতের সঙ্গে চর্বি কেমন, অমুক অমুক ব্যক্তির থেকে আমার পশুর কুরবানির গোশত খুব সুন্দর, খুব ভালো, এই যে এক অপরে বড়াই করা, এক অপরকে বলা, এটা কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, এটা হচ্ছে লৌকিকতা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমরা নামাজ পড়ো তারপরে কুরবানি। তাহলে নামাজটা আগে তারপরে কুরবানি। নামাজটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কুরবানিও হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার হায়াত, আপনার জীবনটা হতে হবে, এই যে জীবন যেমন যতদিন বেঁচে আছেন এই জীবিত অবস্থায় আপনার চলন ফিরন হবে কার সন্তুষ্টির জন্য? এবার আপনার বিবেককে প্রশ্ন করেন, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানোর আগে মুহূর্ত পর্যন্ত আপনি যে চলাচল জীবন যাপন করছেন, নামাজ না পড়িয়ে শরীয়তের ধাপ না ধরে, তাহলে এটা কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য না শয়তানের সন্তুষ্টির জন্য? কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। আপনি না ঘুম থেকে ওঠার পরে দোয়া বললেন, না আল্লাহ আল্লাহ রাসূলের কথা মোতাবেক আপনার চলন ফিরন চললো, না আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়লেন, না অন্যান্য বিষয়ে কোনো গুরুত্ব দিলেন, আপনি নির্দ্বিধায় নিজের মতো চলন ফিরন, আপনার এই জীবন যাপন, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, বরং এই সন্তুষ্টি হচ্ছে শয়তানের সন্তুষ্টি। আবার আপনার মৃত্যুটা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মৃত্যুটা হতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তাই আমাদের যে মরণ, আমাদের এই মরণটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথারীতিভাবে ভয় করো, যেমনটা ভয় করা দরকার, এবং প্রকৃতপক্ষে মুমিন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে প্রকৃত মুমিন মুসলমান, এটা আল্লাহ সন্তুষ্টি হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কতজন মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিলেন যারা নামাজের কোনো ধাপ ধরেননি, বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এটা মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, এগুলো হলো শয়তানের সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা। এটা আল্লাহর জন্য মৃত্যু নয়, বরং এই মৃত্যু হলো শয়তানের সন্তুষ্টির মৃত্যু। মনে রাখা দরকার, মরতে একদিন হবে, জবাবদিহিতা আল্লাহ তাআলার নিকটে করতে হবে। এই জন্য আমাদের উচিত হবে প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার শরীয়তের হুকুম আহকাম, এগুলোকে মানব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আরেকটি হাদিসের কথা স্মরণ করে বক্তব্য শেষ করব, যে আপনার জীবনের আমল, আপনার যা কিছু হতে হবে এটা আল্লাহর জন্য। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
وعن ابي هريره رضي الله عنه قال قال رسول صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم وأعمالكم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন না কোন মানুষের চেহারা এবং তার ধন সম্পদের দিকে। আল্লাহ কি দেখেন না? আপনার এই চেহারা আর ধন সম্পদ এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন আপনার আমার অন্তরগুলিকে এবং নেকসরে আমলগুলিকে। মূলত আল্লাহ তাআলা যে বিষয় দুটিকে প্রাধান্য দিয়েছেন, যে দুটি বিষয়কে দেখবেন, এই দুটি বিষয়ের প্রতি আমাদের কোনো প্রাধান্য অগ্রাধিকার নেই, মূল্যায়ন নেই। আমরা যেটা আল্লাহ তাআলা দেখবেন না, এই চেহারার জন্য, ফিগারের জন্য যা কিছু করার দরকার সব কিছু করি। ধন সম্পদের জন্য দিন রাত এক করে আমরা আমাদের মতো করে থাকি, এটাও আল্লাহ তাআলা দেখবেন না, বরং আল্লাহ তাআলা দেখবেন এই কলব, অন্তরকে। এই অন্তর, এই দিলের ভিতরে আল্লাহর কতটুকু ভয়, কতটুকু খৌফ, কতটুকু ভীতি আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এবং দেখবেন আপনার নেকসরে আমলগুলোকে। হাসরের ময়দানে যে দুটি বিষয় দেখবেন, এই দুটি বিষয় যদি গুরুত্ব দেন জীবদ্দশায়, মৃত্যুর পরে আফসোস ছাড়া কিছুই থাকবে না। আর মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবকাশ, কোনো সময় দিবেন না যে আপনি রিটার্ন ফেরত এসে আল্লাহ তাআলা সেই সন্তুষ্টির আমল করে আপনি যাবেন। কারণ আল্লাহ তাআলা জানিয়েছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তাআলাকে বলবেন, হে আমার প্রতিপালক, আমি শুনলাম, দেখলাম, আমাকে তুমি রিটার্ন ফেরত পাঠাও, আমি নেকসরে মুত্তাকি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে আছি। এটা আল্লাহ তাআলাকে বলবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় দিবেন না। আমরা জানি যারা মৃত্যুবরণ করে চলে গেছে, এরা কোনোদিন ফিরে পৃথিবীর বুকে আর আসবেন না। সুতরাং জীবদ্দশায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমলগুলো করবেন, করবেন সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা রবের নিকট ফিরব ইনশাআল্লাহ। সেই রবের সন্তুষ্টির জন্য ফিরে আসেন। জাহান্নামের ভয় ভীতি নিজের অন্তর দিলের ভিতরে নিয়ে আসুন, আর জান্নাতের লালসায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির প্রতি আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলগুলোকে যেন কবুল করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, কুরবানির পশু যে নিয়ম নীতি মেনে দরকার সেটা আপনারা করবেন। শুধু প্রশাসন বা আমাদের রাজ্যের সরকার যেটা হুকুম করে সেটা বলে নয়, আমাদের শরীয়তে সেটাই নির্দেশ দেয় যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমরা আড়ালের ভিতরে কোরবানি পশু হালাল করব। হালাল করার ক্ষেত্রে আমরা মনে রাখা দরকার সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাও আমাদের ইমানি দায়িত্ব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে একটি হচ্ছে এই যে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। রাস্তাতে যে কোনো জিনিস থাকলে যেটা দিয়ে মানুষের কষ্ট হয় সেই জিনিসটাকে সরিয়ে দেওয়া। সুতরাং আমরা যে জায়গায় পশুকে হালাল করব সেই জায়গায় আমরা সেটাকে কমপ্লিট করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলোকে আমরা গর্ত করে সেই জায়গায় আমরা পুঁতে ফেলবো, যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ না সে জায়গা থেকে বেরিয়ে আসে। আর একটি কথা, কুরবানির যে গোশত সমাজে সেটা জমা নেওয়া হয় সেটা এবার কিন্তু না হবে না। আপনারা আপনাদের পশুকে হালাল করে গোশতকে নিজ দায়িত্বে নিয়ে আপনারা যাদেরকে দেওয়া প্রয়োজন সেই জায়গায় আপনি দায়িত্ব আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এবং পশুর যে চামড়া, সেই চামড়াও কিন্তু জমা সমাজ থেকে নেবে না। সেই চামড়াকে নিজ দায়িত্বে যেটা করা দরকার আপনারা করবেন। প্রয়োজনে চামড়া বিক্রি করার কোনো আমাদের অপশন না থাকার কারণে আমরা প্রয়োজনে সেই চামড়াটাকে গর্ত করে, বেশি গর্ত করে সেই জায়গায় আমরা পুঁতে ফেলবো। এটা আপনারা করবেন নিজ দায়িত্বে। এবং আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে। আমরা কোনো সময় যেন কাউরির কোনো ফাঁদে পড়ে এমন কোনো কার্যকলাপ না করি যার ফলে আমাদের কোনো ক্ষতি বড়জন্য হয়ে থাকে। আর নিজ নিজ সন্তানদেরকে বাইক দেওয়ার পূর্বে খুব সতর্ক থাকবেন। বাইককে যত্নভাবে চালানো, এমন ভাবে মানুষ সমাগম থাকার পর এমন ভাবে চালিয়ে যায় যার ফলে আপনার সন্তানের কি হবে জানি না, তবে যারা দাঁড়িয়ে থাকে তাদের ক্ষতিটা বেশি হবে। যার জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে মেসেজ বার্তা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই সমস্ত জালিমদের অত্যাচার জুলুম থেকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে যে ভয় ভীতি আছে সেটাকে দূর করে তোমার যে প্রকৃতপক্ষে ভয় ভীতি সেটা আমাদের ভিতরে ঢুকিয়ে দাও। ঈমানের বলে বলিয়ান হয়ে পৃথিবীতে জীবন যাপন করার আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ তাআলা মৃত্যু যখন দেবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।